ম্যাডাম ম্যাডাম আমাদের আপনার একটা ইন্টারভিউ লাগবে। স্যার আপনারও। এবার আপনি আসতে পারেন মিস্টার আকাশ চ্যাটার্জি। আশা করি ভবিষ্যতে আপনি আমাকে বা আমার স্ত্রীকে ডিস্টার্ব করবেন না। থ্যাংক ইউ। স্ত্রী? আচ্ছা ডক্টর সম্রাট, অনুশ্রী লাহিড়ী কি আপনার ওয়াইফ? বলুন প্লিজ। অনুশ্রী লাহিড়ী আমার ওয়াইফ অ্যান্ড উই আর ম্যারিড। কেন হয়? কেন বারবার আমার সাথে এটা হয়? কেন আমার ভালোবাসার মাঝখানে বারবার আমার পরিবার চলে আসে? কেন কেন? আকাশ, আকাশ, আমি ওই কথাগুলো তোমায় বলতে চাইনি আকাশ। ওই একটা কথাও আমি তোমায় বলতে চাইনি। আমি তোমার থেকে দূরে যেতে চাই না আকাশ। আমি তোমায় কষ্ট দিতে চাই না। শুধুমাত্র ছোটি আর ওই বাচ্চাটার জন্য ওই কথাগুলো আমি তোমায় বলতে বাধ্য হলাম আকাশ। আমি কি করবো বলো? আমি দুটো জীবন নষ্ট হয়ে যাক সেটা তো দেখতে পারি না। কিন্তু আমার আরুষি, ওর কি হবে? ও তো খুব ছোট। ও কেন ওর বাবাকে কাছে পাবে না? আমি অন্য সবার কথা ভাবতে গিয়ে আমার মেয়েটার সাথে অন্যায় করছি না তো? আমি অন্যায় করছি আমার মেয়েটার সাথে। আচ্ছা মা, আমার বাবাও কি রাগী আঙ্কেলের মতো রাগী ছিল? কবে বাবার গল্প শুনবো? তুমি কবে বাবার গল্প বলবে? ও বুড়িটা মেয়ে, তুমি দেখো না, ওরা সবাই আমাকে আর আমার মাকে বকছে, আমাদের ওপর রাগ করছে আর আমাদের পচা পচা কথা বলছে। ও বুড়ি ঠাম্মি, কি করি এখন? বুড়ি ঠাম্মি তো উঠছেই না, আমি এখন কি করব? মা বলেছিল দরকার হলে ফোন করতে। একটা ফোন করি, বুড়ি তাড়াতাড়ি চলে আসতে। কি রে, কি করছিস তুই? ঠাম্মির ফোন চুরি করছিস? না না, আমি চুরি করছিলাম না, আমি শুধু আমার মাকে ফোন করছিলাম। একদম মিথ্যে কথা বলবি না, তুই ফোন চুরি করছিলিস। আয় বলছি, আমার সঙ্গে আয়। আকাশ, অনুশ্রী, আই এম রিয়েলি সরি।
অ্যাকচুয়ালি আপনাকে না জিজ্ঞেস করে, আপনার পারমিশন না নিয়ে দুম করে এই অতগুলো কথা সবার সামনে আমার বলা উচিত হয়নি। বিশ্বাস করুন, আমি রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দিন। সম্রাটবাবু, আপনি ঠিক করেননি। ওই কথাগুলো বলে আপনি ঠিক করেননি। আমি জানি আমি ভুল করেছি। অ্যাকচুয়ালি ওই ভদ্রলোক আপনাকে কন্টিনিউয়াসলি এত পেস্টার করে চলেছে, একই কথা বারবার করে বলে চলেছে, আপনি ডিস্টার্ব হচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু তাও একই কথা বারবার একই কথা জিজ্ঞেস করে চলেছে। আপনার কষ্ট হচ্ছে, আমি 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 রিয়েলাইজ করতে পারছিলাম, কিন্তু তাও অনুশ্রী, আমি আপনাকে কষ্টে দেখতে পারি না, সেই জন্য বাধ্য হয়ে আমি এই কথাগুলো বলে ফেলেছি। তবে কিছু যদি মনে না করেন, একটা প্রশ্ন করতে চাই, সত্যি করে বলবেন, উনি কি আপনার হাজবেন্ড ছিলেন? তাহলে বোধহয় একেবারে ঠিক গেস করেছি। আপনি আপনার এক্স হাজব্যান্ডের সাথে থাকতে চান না, তার জন্যই আপনি আপনার পরিচয় অজ্ঞাত রাখতে চান। তাহলে কেন, ওয়াই, কিসের জন্যই বাড়িতে পড়ে আছেন যখন ওখানে থাকতে চান না? ফিরে চলুন অনুশ্রী, আবার নতুন করে সবটা শুরু করবেন। সম্রাটবাবু, আমি একবারও বলিনি যে আমি আবার নতুন করে শুরু করতে চাই। ওই অতীতটাই আমার জীবনের সব। ওই অতীতটাই আমার জীবনের সবচেয়ে বড় অংশ। ওটা ছাড়া তো আমার কোনো অস্তিত্ব নেই। ওটা ছাড়া আমি বাঁচতেই পারবো না। আয় বলছি, আয়। আমি চুরি করিনি। কি হয়েছে? ও বড় ঠাম্মির ঘরে গিয়ে ফোন চুরি করছিল। না, আমি চুরি করিনি। আবার মিথ্যা কথা। তুই ফোন নিয়ে কি সব করছিস আমি সব দেখেছি। তুই একটা চোর। না, এইটুকু বাচ্চা কি করে ফোন চুরি করবে? না ভালো মা, তৃষা ভুল কিছু বলেনি। এই দেখো, ওর মায়ের ব্যাগের মধ্যে আমি কি পেয়েছি। দেখো দেখো, কত কত টাকা। এই দেখো, এত গয়না। দেখ, ভালো ভালো শাড়ি দেখছো? এবার দেখলে তো, শুধু এই মেয়েটা নয়, ওর মাও চোর, বড় চোর। এবার তাহলে সম্রাটবাবু, আমি আপনার সাথে খানিকটা দূর এগিয়ে যেতে পারি কি? Absolutely, that's a wonderful idea. আসুন প্লিজ। আমার চোখ কোনোদিন ইরাকে ভুল চিনতে পারে না। সেই এক গলা, এক চোখ, যে যাই বলুক, আমি শিওর ও আর কেউ নয়, আমার হীরা। কিন্তু ও মিথ্যা কথা বলছে কেন, এটা আমাকে জানতেই হবে। তারপর ও যে অনুশ্রী নয়, হীরাবতী, আমি সেটা প্রমাণ করেই ছাড়ব। আমি দেখবো। कुछ नहीं है बहन जी, छोड़िए मुझे। আমাকে দেখাও। बहन जी चलो, কমটা খোলো, আমাকে দেখতে দাও তো। छोड़िए मुझे। अरे হীরাবতী চুপ কথা